মোবাইল না ইউজ করা সত্ত্বেও আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার ফোনের মোবাইলে যে চার্জার প্রবলেমটা সেটা সলভ করা যায়, মোবাইলটাকে একটি নির্দিষ্ট পজিশনে আনা যায় যেখানে আপনার মোবাইলের চার্জিং ব্যাকআপটা বেড়ে যাবে এবং চার্জ দ্রুত শেষ হবে না। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, ফোনের চার্জিং ব্যাকআপ বাড়ানোর জন্য আজকের ভিডিওতে যে টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করব, টিপসগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ টিপসগুলো আপনি মিস করলে অবশ্যই আপনার ফোনের চার্জিং ব্যাকআপটা বাড়ানো সম্ভব নয়। তো প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করে নিন। সেটিংস অ্যাপটি ওপেন করার পর সেটিংস আসার পর একটু স্ক্রল ডাউন করুন বা আপনি খুঁজে নেবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন থেকে আপনি জাস্ট একটু অপশন খুঁজে নেবেন, যেটা হচ্ছে আপনার ফোনে ডাইরেক্ট অ্যাবাউট ফোনে আসার পর সফটওয়্যার ইনফরমেশন ওপেন হয়ে যেতে পারে, বা অ্যাবাউট ফোনে আসার পর সফটওয়্যার ইনফরমেশন নামে সেটাকে ক্লিক করুন। ক্লিক করার পর সফটওয়্যার ইনফরমেশন আসার পর এখানে দেখতে পারবেন যে বিল্ড নাম্বার নিয়ে একটি অপশন থাকে। যদি আপনার ফোন Xiaomi ভার্জন হয়ে থাকে তাহলে এখানে MI ভার্জন থাকবে। তো সেটার উপরে জাস্ট কী করবেন, 7 টাইপ ট্যাপ করবেন। তো আমার এখানে বিল্ড নাম্বার আছে, আমি জাস্ট বিল্ড নাম্বারের উপরে 7 টাইম ট্যাপ করবো। 7 টাইপ ক্যাপ করার পর এখানে দেখাবে যে আপনার যে ডেভেলপড অপশনটা আছে আপনার ফোন থেকে, আপনার ফোনে ডেভেলপড অপশনটা অন হয়ে গেছে। এটা এনেবল থাকে না, এটাকে এনেবল করে নিতে হয়। তো ডেভেলপড অপশন অন করার পর ডেভেলপার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হতে পারে এই ডেভেলপড অপশনটা অফ আছে, তো এটাকে অন করে দেবেন। অন করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করুন, একটু আপনি পুরোটাই স্ক্রল ডাউন করুন, একদমই নিচের দিকে চলে আসুন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনস নামে একটি অপশন থাকে। অ্যাপ্লিকেশনস, এখানে অ্যাপ্লিকেশনস নামে অপশন আছে। তো অ্যাপ্লিকেশন অপশনসের ভিতরে আপনি দেখতে পাবেন অনেকগুলো পার্ট, যেখানে লেখা আছে ডু নট কিপ অ্যাক্টিভিটিস। এটা কি, আপনি যখন আপনার ফোনটি ইউজ করবেন এখানে যে ক্লিয়ার এভরিথিং অ্যাক্টিভিটিস অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট। আপনি যখন ফোনটি রেখে দেবেন আপনার ফোনে যে অ্যাক্টিভিটি আছে, মানে ফোনের যে অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটি ডাটাটা, সেটা ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিকলি। এটা অন করলে আপনার ফোনের চার্জিং ব্যাকআপটা অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, এটা অনেকটাই বেড়ে যাবে। বাট এতে কী হতে পারে, আপনি যখন কোনো মুভি ডাউনলোড বা যে কোনো ধরনের কিছু ডাউনলোড করতে দিয়েছেন আপনার ফোন থেকে, তো ডাউনলোড করার পরে কী হবে, এখান থেকে দেখতে পাবেন যে আপনি যখন ফোনটি রেখে দিবেন, ফোনটি স্ক্রিন অন না থাকবে বা ফোনটি ইউজ হবে না, আপনার ফোনের যে ডাউনলোড সিস্টেমটা সেটা অফ হয়ে যাবে, আপনার ফোন ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট এটাতে আপনি অফ করতে পারেন। যদি আপনি কোনো ডাউনলোড সিস্টেম অন করে রাখেন তো এটাকে 100% এখান থেকে জাস্ট কী করবেন, অফ করে নেবেন। অফ করে তারপরে ডাউনলোডে দেবেন, এটাতে কোনো প্রবলেম নেই। তো জাস্ট এটা থেকে অন করে দিন আপনার যদি ফোনের চার্জিং ব্যাকআপটা কম থাকে। তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসটা কি, এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট করা আছে। এটা সবার ফোনে স্ট্যান্ডার্ড লিমিট করা থাকে। এদিকেও আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস ততগুলো, মানে আপনি চাইলেই অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন। নিচে দেখতে পারবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। এতে করে আপনি ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনার ফোনে যতক্ষণ আপনি ফোনটি রান করবেন, ধরুন আমি আমার সেটিং অ্যাপসের মধ্যে আছি, তো এই জাস্ট সেটিং অ্যাপসটি আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তাছাড়া আমি যদি ফোনটিকে সাপোজ ধরুন আমি এখান থেকে কেটে দিই, জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দিলে কী হবে, আপনি যখন ফোনটি মানে স্কিপ করে গেছে, আমার সেটিংস স্কিপ করলাম, তখনই আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস থাকবে না, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবে না। সাপোজ আমি কোনো কিছু ডাউনলোড করতে দিয়েছি, জাস্ট আমি এখান থেকে যদি স্কিপ করে যাই, জাস্ট আমার ফোনটা হাতে থাকলেও আমি সাপোজ কিছু ডাউনলোড আছে আমার প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে, জাস্ট আমি এখান থেকে হোম স্ক্রিন চলে আসলাম। হোম স্ক্রিন চলে আসার সাথে সাথে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো সেটা অফ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে অফ হওয়ার সাথে সাথে কী হবে, আমার ফোনে ব্যাটারি ব্যাকআপটাও লস হবে না। হ্যাঁ, আমার ফোনে যে ব্যাটারি ব্যাকআপ সেটা লস হওয়ার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত পরিমাণে অ্যাপস থাকে, যার কারণে আমাদের ব্যাটারি ব্যাকআপটা কমতে থাকে। এতে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি চার্জ খেয়ে নেয়, তারপরে আমার ব্যাটারি ব্যাকআপটা কমতে থাকে। তো জাস্ট এখান থেকে আপনি নো ব্যাকগ্রাউন্ড লড়া লিমিট করলে এখানে কী হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস কাজ করবে না। দেন দেখতে পারবেন অ্যাটমোস্ট ওয়ান প্রসেস। এতে কী হবে, আপনি সর্বোচ্চ একটি অ্যাপস ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। আপনি যে অ্যাপসটি মাস্ট ইউজ করেন, প্রতিনিয়ত ইউজ করতে থাকেন, সেই অ্যাপসটি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সেটা যদি স্কিপ করে যান, আপনার ফোনটি যদি সুইচ অফ না হয়, যদি ফোনটি জাস্ট স্ক্রিন অফ করে যে কোনো কোথাও রাখতে থাকেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসটি রান করবে। দেন এখানে অ্যাটমোস্ট 2 প্রসেস, এটার মানে হচ্ছে 2টি অ্যাপস, অ্যাটমোস্ট 3, অ্যাটমোস্ট 4, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন লিমিটেশন দিয়ে। বাট এখানে স্ট্যান্ডার্ড লিমিট করায় কী হয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস আছে এটার কোনো লিমিটেশন নেই। এটা যাতে আপনি যতগুলো অ্যাপস ইউজ করবেন এতে কোনো প্রবলেম নেই, আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করবে। বাট আপনার ফোনের চার্জ খেয়ে নেবে, এতে করে আপনার ফোনের চার্জ 100% খেয়ে নেবে। তো আপনি জাস্ট আপনার যতগুলো অ্যাপস দরকার শুধুমাত্র সেই অ্যাপসগুলোই আপনি ব্যাকগ্রাউন্ডে রান
পারেন। এখানে 2টি অ্যাপস থাকলে 2টি, 3টি, 4টি আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। তো এই কাজটি করার পর আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড যে অ্যাপসটা আছে সেটা অফ হয়ে যাবে। দেন আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা ডাটা সেটা খাবে না, আবার ব্যাটারিটাও লস হবে না। তো দেন আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যখন ফোনটিকে চার্জ করেন, এই টিপসটি খুবই ইম্পর্টেন্ট আপনার রেগুলার ইউজারে ফোন ইউজের জন্য। তো জাস্ট কী করবেন, আপনি যখন ফোনটিকে চার্জ করেন সেটাকে 20% নিচে আসতে দিবেন না। আপনি যখন ফোনটি চার্জ করবেন, খুবই মনোযোগ সহকারে শুনুন, আপনি ফোনটি চার্জ করার সময় 20%-এর নিচে আসতে দিবেন না। দেন কী করবেন, এটাকে 100% হওয়ার পর চার্জ থেকে রিমুভ করবেন। তারপরে কী করবেন, দেন আবার 20% পর্যন্ত ইউজ করবেন। 20%-এর পর আপনি ফোনটিকে ইউজ করবেন না। যদি খুব বেশি দরকার না হয়, যদি খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে আপনি ফোনটিকে ইউজ করবেন না। তাছাড়া আপনি রেগুলারলি 20% পর্যন্ত ফোন ইউজ করুন। দেন একটি বিষয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ফোন যদি কখনো হিট আপ হয়, ফোন হিট আপ হতে পারে, এটা স্বাভাবিক। তো ফোন যদি কখনো হিট আপ হয়, আপনার ফোনের ব্যাটারি থেকে যদি কোনো ফোনে ব্যাক কাজ ইউজ করে থাকেন, যে কোনো কাভার ইউজ করে থাকেন, কাভারটাকে রিমুভ করে দিন। কাভারটাকে রিমুভ করার পর আপনার ফোনটা হিটার প্রবলেম কমে যাবে, পাশাপাশি আপনার ফোনের চার্জিং ব্যাকটাও বেড়ে যাবে। আপনি হয়তো ফলো করবেন যে আপনি যখন ফোনটি ইউজ করেন, আপনার ফোন যদি হিট আপ না হয়, তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা একটু ফাস্ট থাকে। এতে কী হয়, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা কম যায়। আর যদি আপনার ফোনে ব্যাক কিজ ইউজ করেন বা ফোন যদি হিট আপ হয়, ফোন প্রচুর পরিমাণে হিট হলে আপনার ব্যাটারিরও আশা করি খুবই দ্রুত লস হবে। আপনি রেগুলার ইউজার ফলো করে থাকবেন, আমার কথার সাথে মিল থাকবে। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনি আপনার মোবাইলের হিটার প্রবলেম পাশাপাশি আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটা ক্লিয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।